বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি বিপরীত ত্রিকোণমিতি থেকে সিলেট বোর্ড 2023 সাল আশা কোশ্চেনটা সলভ করাবো। দেখো এখানে কি বলছে, এখানে এ সমান দেয়া, বি সমান দেওয়া, সি সমান দেয়া এবং বলছে এফ অফ এক্স সমান সাইন এক্স। আচ্ছা, এখন ক নম্বরে দেখো, প্রমাণ করো যে কজ ইনভার্স এক্স সমান 2 কজ ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 2। দেখো আমাদের কিন্তু এই সাইড সমান এই সাইড প্রুভ করতে হবে। তো এটার জন্য কি করব আমরা, এই যে বাম সাইড থেকে প্রুভ না করে ডান সাইড থেকে প্রুভ করব। আর এই ধরনের ম্যাথগুলোতে এই যে এক্স এর যে মানটা আছে, হ্যাঁ, এক্স এর মানটা কিছু একটা ধরে নিতে হয়, ঠিক আছে। অবশ্যই হচ্ছে এখানে সামনে কত হচ্ছে কজ ইনভার্স এক্স, তার মানে এক্স এর মানটা তুমি কস থিটাই ধরতে হবে, তাছাড়া তুমি এই যে কসকে ভ্যানিশ করতে পারবে না। বুঝতে পারছো? চলো আমরা করে ফেলি। আমরা হচ্ছে ক নম্বরটা করে ফেলি। তাহলে আমি আগে ডান পক্ষ থেকে শুরু করতেছি। দেখো রাইট হ্যান্ড সাইড কি আছে বলতো, 2 কজ ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইড বাই 2। কি বললাম, এখানে আমরা একটা জিনিস ধরে নিব, তাই না? তাহলে ধরি এই যে এক্স সমান ধরে নিবা, কারণ সূত্র ফেলতে হবে। তো ধরি এক্স সমান হচ্ছে কস থিটা, এক্স সমান হচ্ছে কস থিটা। তাহলে বলো তো এখান থেকে থিটার মানটা কি হবে, থিটার মানটা কি হবে? তো থিটা যদি আমরা রেখে দেই তাহলে কসটা এই পাশে আসলে ইনভার্স হয়ে যাবে না? তাহলে কজ ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ঠিক আছে। এটা একটু বের করে রাখলাম। তো এখন তুমি মান বসায় দাও। তাহলে এখানে থাকলো 2 কজ ইনভার্স, 2 কজ ইনভার্স। দেখো তো উপরে কি থাকতেছে, আমাদের উপরে থাকতেছে হচ্ছে 1 প্লাস এক্স এর পরিবর্তে কি লিখবো আমরা, কস থিটা, কস থিটা। নিচে হচ্ছে কত 2। এখন দেখো ভিতরে আমরা সূত্র ফেলবো। 2 কজ ইনভার্স থাকলো। এখন আসো ভিতরে সূত্র ফেলবো কোথায়, এই যে এই ভিতরে। এই যে দেখো 1 প্লাস কস থিটা। তুমি কি 1 প্লাস কস থিটার কোনো সূত্র শিখছো? শিখো নাই। তুমি শিখছো হচ্ছে 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 এ আর কি, এটা সূত্র শিখছো। তো 1 প্লাস কস 2 এর সূত্র ছিল হচ্ছে, কি ছিল বলো তো? আমরা অবশ্যই এখানে কস দিয়ে লিখবো। এটা সূত্র ছিল হচ্ছে 2 কজ স্কোয়ার এ। 1 প্লাস কস 2 এর সূত্র ছিল হচ্ছে 2 কজ স্কোয়ার এ। এই সূত্রে আমরা ফেলবো। বুঝতে পারছো? এই সূত্রে ফেলবো। তাহলে এইটা মিলানোর জন্য দেখো তো আমাদের একটা যে 2 এ লাগবে না, এখানে তো 2 নাই, তাহলে আমরা এখানে বানাই নিব কীরকম, দেখো 1 প্লাস কস এই থিটার সামনে 2 এ বানাই নিব। তাহলে আমি ইচ্ছা করে 2 দিলাম, কিন্তু এখন তো মিলাইতে হবে, থিটা মিলাইতে হবে না? তাহলে এই যে তোমাকে থিটা বাই 2 দিতে হবে। দেখো এই যে 2 2 কাটা, এই যে থিটা আগেরটাই পড়ে থাকে, ঠিক আছে, একটু বানাই নিতে হবে, তাহলে তুমি সূত্রটা ইউজ করতে পারবা। নিচে থাকলো 2। তাহলে এখন দেখো আমরা কি করব, 2 কজ ইনভার্স, তাহলে উপরে থাকলো হচ্ছে 1 প্লাস কস 2 এ। তাহলে আমরা সূত্রটা বসাই দিতে পারতেছি 2 কজ স্কোয়ার এ। কি 2 কজ স্কোয়ার এ, এ বলতে কিন্তু থিটা বাই 2। এখানে এ বলতে কি 2 এ না, এ বলতে থিটা বাই 2, নিচে হলো 2। তাহলে এখান থেকে তুমি কাটাকাটি করতে পারো, এই যে এটা কাটা, এবং দেখো এখানে কি থাকতেছে 2 কজ ইনভার্স থাকতেছে, এবং এই যে রুটের সাথে স্কোয়ার রুট কাটাকাটি চলে গেলে শুধু থাকবে কস থিটা বাই 2। এই দেখো কেন আমরা কস ধরছি। এখন দেখো আমাদের এই যে কজ ইনভার্স এবং কজ হচ্ছে কাটাকাটি চলে গেল, শুধু কজ গেছে, থিটা না, থিটা না, শুধু কজ গেছে। কারণ কজ ইনভার্স মানে হচ্ছে 1 বাই কজ, তাই না? আর এখানে আগে থেকে ছিল একটা কজ, তাহলে কস কস কাটা চলে যাচ্ছে। এখানে থাকতেছে 2 এবং থাকতেছে থিটা বাই 2, আবার 2 2 কাটা, কি থাকতেছে থিটা। তাহলে বলো তো থিটা সমান তুমি কি লিখতে পারো, এই যে থিটা সমান কিন্তু কজ ইনভার্স এক্স, এই যে আমরা বের করে রাখছি। তাহলে আমি থিটার পরিবর্তে লিখতে পারি কজ ইনভার্স এক্স। এটাই তো বামপক্ষ, এটাই তো বামপক্ষ, তাই না? এটাই বামপক্ষ। ওকে, এগুলো একটু প্র্যাকটিসের মধ্যে রাখবা, তাহলে পারবা। ওকে, একটু ধরে নিতে হয় আর কি, একটু মেমোরাইজিং টাইপের ব্যাপার স্যাপার, ঠিক আছে। ওকে, চলো আমরা খ নম্বরটা সলভ করে ফেলি। একটু খেয়াল করো তোমরা, এখানে বলছে প্রমাণ করো যে a মাইনাস হাফ বি প্লাস সি সমান, এটা প্রুভ করতে হবে, ঠিক আছে। তাহলে বামপক্ষ, আচ্ছা চলো বামপক্ষ সমান ডান পক্ষ প্রুভ করবো। তার আগে তুমি বামপক্ষটা একটু লিখে ফেলো তো, একটু লিখে ফেলো। বামপক্ষটা কি আছে এখানে বলো তো? বামপক্ষ লেফট হ্যান্ড সাইড আছে হচ্ছে a মাইনাস হাফ বি প্লাস সি। বুঝতে পারছো? a মাইনাস হাফ বি প্লাস সি। আচ্ছা তুমি এখন মান বসাও তো, কি আসতেছে, এর মান কিন্তু সাইন ইনভার্স, সাইন ইনভার্স 2/3 মাইনাস হাফ বি, এই যে সামনে হাফ, এটা একটু মার্কিং করে রাখলাম, হাফ যেহেতু আছে হাফ দিলাম। বি এর পরিবর্তে মান বসাও, কজ ইনভার্স, কজ ইনভার্স 3/4। আবার সি এর পরিবর্তে মান বসাও, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স 1/√5। আমরা মান বসাইলাম, তাই না? এখন দেখো এটা প্রুভ করতে গেলে তোমাকে এই যে এই জিনিসটা ঝামেলা করবে। তুমি তো সূত্র জানো হলো ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই সূত্র ফেলবা, তাই না? কিন্তু এখানে দেখো আমাদের ট্যান ইনভার্স এক্স নাই, এই যে এটা আমাদের ঝামেলা করবে। এইটা দেখলে হাফ
হাফ কজ ইনভার্স 3/4টা ঝামেলা করবে। তাহলে এটাকে আমরা এমনভাবে বানাবো, এটাকে টেনে নিয়ে আসার চেষ্টা করব। যদি নিয়ে আসতে পারি তাহলে ট্যান হয়ে যাবে। এটাকেও টেনে বানাবো, তারপর আমরা দুটো করে সূত্র ফেলবো। বুঝতে পারছো? তাহলে চলো আমরা এটাকে ধরে নিই। ধরি যে হাফ কজ ইনভার্স 3/4 সমান ধরলা থিটা ধরে নিলাম। এই কাজটা করে আমি পরে মান বসাবো। বুঝতে পারছো? তাহলে এখান দেখো কজ ইনভার্স 3/4 রাখলাম, এই 2 এখানে ভাগ অবস্থায় ছিল, ওই পাশে গেলে কী হবে? গুণ হবে, তাই না? এখন আবার তুমি কস ইনভার্সটাকে পার করে দাও, এই পাশে থাকবে 3/4, কজ ইনভার্স ওই পাশে গেলে হবে কস 2 থিটা। বুঝতে পারছো? কস 2 থিটা, কারণ ইনভার্সটা ওই পাশে গেলে শুধু কজ হয়ে যাবে। এখন তুমি এখান থেকে কী বের করবে বলো তো? এখান থেকে একটু সাজাই লেখো। কস থিটাকে এই পাশে দিলাম, 3/4কে ওই পাশে নিলাম, পক্ষান্তর করলাম। এখন দেখো আমরা কি করব। এখন হচ্ছে কস থিটার তো তোমার 3টা সূত্র আছে, তাই না? তার মধ্যে কোনটা ইউজ করব? আমরা এখানে ইউজ করব ট্যানেরটা। কিসেরটা? ট্যানেরটা। তোমরা হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়ে আসছো, ফার্স্ট ইয়ারে ত্রিকোণমিতিতে কিন্তু কস টু এর 3টা সূত্র ছিল। তাহলে আরেকটা সূত্র ছিল কোনটা? আমরা ট্যানের সূত্রটা ইউজ করব। কোনটা? ট্যানের সূত্রটা ছিল হচ্ছে 1 + tan স্কোয়ারে 1 - tan স্কোয়ারে ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ারে। কি? 1 - tan স্কোয়ারে ডিভাইড বাই 1 + tan স্কোয়ারে। এই সূত্রটা আমরা ইউজ করব। ঠিক আছে? এই সূত্রটা আমরা ইউজ করি। তাহলে চলো করে ফেলি আমরা এই সূত্রটা ইউজ। এখান থেকে যদি আমরা ইউজ করি, এই যে cos 2 থিটার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে কি বলো তো? লিখবো হচ্ছে 1 - tan স্কোয়ারে, এ বলতে এখানে হচ্ছে থিটা, নিচে হলো 1 + tan স্কোয়ারে। ঠিক আছে? ইকুয়াল টু কত? 3/4। ইকুয়াল টু কত? 3/4। এখন আমাদের কি আসছে দেখো তো, যদি 3/4 আসে তাহলে আমরা এখন আর গুণ করে দিব। এখন আর গুণ করলে কি হবে দেখো তো? এই যে এপাশে গুণ করলে হবে 4 ইন্টু, এটা 4 দিয়ে গুণ করো, তাহলে 4 মাইনাস, তাহলে থাকছে 4 tan স্কোয়ার থিটা। এই পাশে গুণ করলে হবে কত? 3 + 3 tan স্কোয়ার থিটা। এখন যদি আমরা একসাথে করি সবগুলোকে, এটা এই পাশে দেই, এটা এই পাশে নেই, তাহলে কি হচ্ছে দেখো তো? 4 এইটা এই পাশে আসলে হবে 1, এবং 4 tan ইনভার্স যদি ওই পাশে চলে যায় তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 7 tan স্কোয়ার থিটা হবে, তাই না? 7 tan স্কোয়ার থিটা। এখন দেখো তো আমরা 7 tan স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি? 7 tan স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, তাহলে পক্ষান্তর করলাম, তাহলে tan স্কোয়ার থিটা সমান হবে 1/7। তাহলে এখান থেকে যদি আমরা কি করি বলো তো? স্কোয়ারটা পার করে দেই, তাহলে হবে রুট হয়ে যাবে, তাই না? tan থিটা সমান হচ্ছে 1/7, রুট হয়ে গেল। এখন দেখো তো আমাদের দরকার, আমরা এখান থেকে থিটা বের করে নিব। দেখো তো থিটা সমান কি হবে? এখান থেকে থিটা সমান হবে হলো tan ইনভার্স 1/7, তাই না? এই যে তুমি থিটা সমান এটা পাইছো না? থিটা সমান পাইছো না? দেখো তো তুমি কি ধরে নিছিলা? এটা সমান থিটা না? এই পার্টটা সমান থিটা ধরে নিয়েছিল না তুমি? এই পার্টটা সমান থিটা। তো থিটার মানটা আমরা এখন বসাই দিতে পারি না? থিটার মান তো আমরা পাইছি এইটা। তাহলে আমরা বলতে পারি এই পার্টটা সমান, মানে এইটা সমান এটা। তাহলে সুতরাং কি বলতে পারি বলো তো? হাফ কজ ইনভার্স 3/4 সমান আমি লিখতে পারি এইটা। এটা সমান তো থিটা ধরে নিয়েছিল না তুমি? তাহলে তুমি এটা লিখতে পারো না? এটা সমান তুমি লিখতে পারো tan ইনভার্স 1/7। এখন চলো আমরা এখন এই যে বাম পক্ষ তুলে ফেলবো। এইটাই আমাদের কাজ ছিল। এরকম আরও একটা ম্যাথ আছে দেখবো বইয়ের মধ্যে, হাফ সাইন ইনভার্স এত। ঠিক আছে? ওইটাও একটু প্র্যাকটিস করবা, এই দুইটা একটু বেশি করে প্র্যাকটিস করবা। 7.1-এ আছে, দুইটা ম্যাথ একসাথে আছে, একটা সাইন ইনভার্স, একটা কজ ইনভার্স। তাহলে এখন তুমি বাম পক্ষটা লিখে ফেলো, হাফ। এখন আমি বাম পক্ষ লিখে ফেলি। বাম পক্ষ আছে হচ্ছে a - হাফ b প্লাস c। এখন তুমি মান বসাও। এর মান হচ্ছে সাইন ইনভার্স 2/3 মাইনাস এই যে হাফ, আর আগে মান বসাও। বি এর মান হচ্ছে কজ ইনভার্স 3/4, সি এর মান হচ্ছে tan ইনভার্স 1/√5। এখন দেখো তো কি করা যায়। এখন আমরা মান বসাবো। এই যে আমরা মান পাইছি, তাহলে আমি লিখে ফেলি। এখানে থাকলো সাইন ইনভার্স 2/3, এটার পরিবর্তে এখানে মাইনাস ছিল, এইটার পরিবর্তে আমরা কি লিখবো? এই যে tan ইনভার্স 1/√7 লিখে ফেললাম। ঠিক আছে? আর এখান থেকে আগে থেকেই ছিল হচ্ছে tan ইনভার্স 1/√5। ওকে, এখন দেখো সবগুলোই ট্যান হয়েছে না? এই যে আমরা দুটো নিয়ে করে কাজ করি, তাই না? দুটো করে, তাহলে আমি এই দুটো প্রথমে কাজ করব। কিন্তু এই দুটো কাজ করতে গেলে তো তোমাকে তো এটা ট্যান বানাইতে হবে না, ট্যান ইনভার্স। এই জন্য আমি হচ্ছে সাইন ইনভার্সের একটা ঘর বানাবো, ত্রিভুজ আঁকবো। তাহলে এটা যদি থিটা হয়, আমরা জানি সাইনের জন্য হচ্ছে লম্ব/অনেক, লম্ব/,
অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত এখানে বলো তো? আমরা জানি অ্যাঙ্গেলের বিপরীতটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব এটা sin 2/3 না, তো 2 লম্ব বসাইলাম, অতিভুজ বসাও 3। তো এটা 2 এটা 3 হলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা কত হবে বলো তো? √5 হবে, তাই না? তুমি করে দেখবা a² = ab² + bc² এই সূত্র দিয়ে এটা করে দেখবা, এটা হবে √5। ঠিক আছে, তাহলে আমি এই সাইন ইনভার্সকে রিপ্লেস করে কি লিখতে পারি? এটাকে আমরা রিপ্লেস করে ট্যান ইনভার্স লিখব। তাহলে এখান থেকে ট্যান ইনভার্স লিখলে কী হবে? আমরা জানি ট্যান হলো লম্ব বাই ভূমি, তাহলে ট্যান হয়ে গেলে হবে 2/√5, তাই না? এখান থেকে থাকলে হলো ট্যান ইনভার্স 1/√7, আর এটা আমাদের পরেই থাকবে, এটা আমাদের পরেই থাকবে, এখানে জায়গা নেই, এই জন্য এটা ডট ডট দিলাম। এখন দেখো আমরা কী করবো বলো তো? এখন আমরা এই যে সূত্র ফেলবো, ট্যান ইনভার্স x মনে করো, ট্যান ইনভার্স y মনে করো। আমরা জানি ট্যান ইনভার্স x ট্যান ইনভার্স y সমান হলো ট্যান ইনভার্স একটা x প্লাস y 2/√5 x মাইনাস y, এটা তো মাইনাস, ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স y, ট্যান ইনভার্স x মাইনাস y 1 মাইনাস xy, আর এখানে আগে থেকেই পড়েছিল হচ্ছে ট্যান ইনভার্স 1/√5। ওকে, 1/√5। তাহলে এখন দেখো তো আমরা একটা কাজ করে ফেলি। এখন আমরা কি কাজ করতে পারি বলো তো? এখন তুমি হচ্ছে কি করতে পারো? এখন তুমি হচ্ছে এটা কি এটা একটু কাজ করো তো। এখানে এই লাইনে হচ্ছে আমরা এই দুইটাকে সূত্র ফেললে একটু ক্যালকুলেশনে ঝামেলা হচ্ছে। তোমরা এক কাজ করো, যদিও ক্যালকুলেশনে হবে একটু জটিল হয়ে যাচ্ছে, এক কাজ করো তোমরা হচ্ছে এই লাইনটা তো বুঝছো, এটা তো এইটাই থাকবে। এই লাইনটা দেখো, আমি এই লাইনটা আবার করতেছি। আমি কি করব? এই দুটোর মধ্যে সূত্র না ফেলে, মানে এখানে এই দুটোর মধ্যে সূত্র না ফেলে এই যে এইটা এবং এটার মধ্যে সূত্র ফেলবো। মানে আমি লাইনটা আবার লিখতেছি, তাহলে আমাদের ক্যালকুলেশনে একটু সুবিধা হবে আর কি। ঠিক আছে, দেখো আমি আবার লিখতেছি এই লাইনটা, ট্যান ইনভার্স 2/√5, এখানে ছিল হলো মাইনাস ট্যান ইনভার্স 1/√7, এখানে ছিল হলো এটা প্লাস ট্যান ইনভার্স 1/√5। তাহলে কি করো, এখান থেকে এই দুটো সূত্র না ফেলে, একটু জটিল হয়ে যাচ্ছে, তুমি হচ্ছে এখানেও যেহেতু √5 আছে, এখানেও যেহেতু √5 আছে, তাহলে এই দুটাকে একসাথে নিয়ে সূত্র ফেলো, তাহলে আমাদের জন্য ভালো হবে। দেখো √5 এখানে এটা লিখলাম এবং এটা এই প্লাসটা নিলাম, হ্যাঁ, ট্যান ইনভার্স ওইটা পরে সূত্র ফেলবো আর কি। ঠিক আছে, তাহলে আমাদের লসাগু করতে সুবিধা হবে। এটা আমি পরে রাখলাম, সাইডে রাখলাম, মাইনাস ট্যান ইনভার্স 1/√7, এটা সাইডে রাখলাম। ওকে, এখন দেখো, এখন সূত্র ফেলো তো এই দুটো সেমভাবে, এইটা ট্যান ইনভার্স x ট্যান ইনভার্স y, তাহলে ট্যান ইনভার্স x প্লাস y 1 মাইনাস x ইন্টু y, আর এখানে থাকলো হচ্ছে আমাদের ট্যান ইনভার্স 1/√7, এটা পরে থাকলো। ঠিক আছে, এখন দেখো ট্যান ইনভার্স উপরে থাকতেছে, উপরে লসাগু করো, √5 লসাগু করলাম, তাহলে থাকবে 2 + 1 মানে 3। দেখো 1 মাইনাস, এখানে দেখো √5 স্কোয়ার করলে শুধু 5, এখানে থাকতেছে 2, তাই না? এখানে থাকতেছে 2। এখন দেখো তো এখানে থাকতেছে হলো ট্যান ইনভার্স 1/√7। এখন দেখো ট্যান ইনভার্স উপরে কি থাকতেছে, উপরে তো আর কোনো চেঞ্জ নাই, 3/√5, নিচে দেখো লসাগু করা যায়, লসাগু করলে কি হবে 5, এর 5 থেকে 2 বাদ দিলে 3। ওকে, মাইনাস ট্যান ইনভার্স 1/√7। এখন দেখো তো কী করা যায়, ভাগ কেটে গুণ করে ফেলো ট্যান ইনভার্স, তাহলে এখানে 5 উপরে উঠবে, এখানে থাকবে 3/√5 ইন্টু 5 উপরে আসবে, 3 নিচে আসবে, তাই না? ওকে, মাইনাস ট্যান ইনভার্স 1/√7, এটা কাটা, তাহলে দেখো তো আমাদের কি আসতেছে, ওই 5কে ভেঙে আমরা আবার দুইটা √5 লিখতে পারি। তাহলে দুইটা √5 যদি লিখি, তাহলে হচ্ছে একটা √5 উপরে একটা √5 কাটাকাটি যাবে, একটা √5 থাকবে, মাইনাস ট্যান ইনভার্স 1/√7। এখন তুমি আবার এই যে এখন সূত্র ফেলো, এটাকে x ধরো, এটাকে y ধরো, আবার ট্যান ইনভার্স x ট্যান ইনভার্স y। সূত্র কি? সূত্র হলো ট্যান ইনভার্স x প্লাস মাইনাসেরটা x মাইনাস y 1 প্লাস xy। ঠিক আছে, এটা হলো মাইনাসের সূত্র ফেলবো এখন। তাহলে ট্যান ইনভার্স x মাইনাস y 1 প্লাস x ইন্টু y। ঠিক আছে, তাহলে এখন তুমি আবার লসাগু করো, ট্যান ইনভার্স উপরে লসাগু হলো √7, তাহলে থাকতেছে √7 ইন্টু √5 মাইনাস, এখানে √7 গেলে 1 থাকবে,
এখানে থাকতেছে 1+√5/√7, তাই না? এখন কি থাকতেছে দেখো তো, ট্যান ইনভার্স উপরে থাকতেছে হলো, একসাথে করতে পারি আমরা, √5√7কে আমরা একসাথে লিখতে পারি √35 -1, নিচে থাকতেছে হচ্ছে, একবার ভাগ কেটে গুণ করে দিব। আচ্ছা যাই হোক, এটা হলো √7 ছিল, দাঁড়াও এখানে ট্যান ইনভার্স, সরি, এখানে দেখো নিচে থাকতেছে আবার √7, এখানে থাকতেছে √7 প্লাস √5, লসাগু করলাম। হ্যাঁ, এটা এখন কাটাকাটি চলে যাবে, থাকবে ট্যান ইনভার্স √35 -1, নিচে থাকতেছে হচ্ছে √7 প্লাস √5, এটাই রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝতে পেরেছো। গ নম্বরটা একটু খেয়াল করো, এখানে বলছে উদ্দীপকের আলোকে দেখাও f(x, f(2x, f(3x) = 0 সমীকরণটি সমাধান করো, তাই না? এই সমীকরণটা সমাধান করতে হবে। এখানে একটা ব্যবধি দেওয়া আছে, 0 থেকে x, পাই থেকে ছোট, তাই না? পাই মানে কত? 180, মানে 0 থেকে বড়, 180 থেকে ছোট। তাহলে তোমার f(x) লাগবে, f(2x) লাগবে, f(3x) লাগবে। তাহলে কি কি আছে দেখো তো, এই যে দেখো f(x) সমান দেওয়া আছে, f(x) সমান দেওয়া আছে sin x। তাহলে তোমার লাগবে f(2x), তাহলে এখানে 2x বসাও। তাহলে x এর পরিবর্তে বসাবা কি, x এর পরিবর্তে কি বসাচ্ছ? 2x, তাহলে 2x। আবার f(3x), তাহলে x এর পরিবর্তে কি বসাবা? x এর পরিবর্তে বসাবা 3x, তাহলে sin 3x। তাহলে তুমি এখন বামপক্ষ লিখে ফেলো, মানে বামপক্ষ বলতে পুরো সমীকরণ তো করতে হবে, পুরোটাই লিখতে হবে। তাহলে আমি পুরোটাই লিখতেছি, দেখো f(x, f(2x, f(3x), f(x, f(2x, f(3x) সমান হচ্ছে 0। মান বসাও, f(x) এর মান হচ্ছে sin x, এটার মান হলো sin 2x, এটার মান হচ্ছে sin 3x, সমান হচ্ছে 0, তাই না? এখন এই ম্যাথের ক্ষেত্রে আমরা সূত্র ফেলবো, তাই না? sin c + sin d, এই সূত্রগুলো ফেলবো। তো এই সূত্র ফেলতে গিয়ে তুমি এক কাজ করবা, সবচেয়ে বড়টা নিবা এবং সবচেয়ে ছোটটা নিবা, এই দুটো সূত্র ফেলবা। বাকিটা মানে তিনটা যদি এরকম থাকে, দেখবা সবচেয়ে বড় কোনটা এবং সবচেয়ে ছোট কোনটা, এই দুটোকে সাজায় লিখবা। তাহলে sin 3x কে আগে লিখলাম, তারপর sin x কে লিখলাম, তারপর কি লিখলাম? sin 2x, সমান হচ্ছে 0। তাহলে এই দুটো তুমি সূত্র ফেলো, sin c + sin d। আমরা জানি sin c + sin d সূত্র কি? sin c + sin d, এগুলো তো আগের সূত্র, ফার্স্ট ইয়ার। সূত্র কি? 2 sin c + d/2, 2 sin c + d/2 cos c - d/2, এই সূত্র ফেলো। তাহলে কি লিখবো? 2 sin c + d/2, c হচ্ছে 3x, d হচ্ছে x, c + d/2, আবার কত বলো তো? cos c - d/2। তো c বলতে এখানে 3x আর d বলতে এখানে x, আর এখানে sin 2x টাচ করার দরকার নাই, এটা আপাতত থাকুক, এটা পরে কাজ হবে। এখন দেখো এখানে থাকতেছে 2 sin, উপরে থাকতেছে দেখো 4x, নিচে হলো 2, আবার cos, এখানে থাকতেছে 2x/x, এখানে থাকতেছে sin 2x, সমান হচ্ছে 0, তাই না? এখন দেখো কাটাকাটি করো 2, তাহলে 2 sin 2x, এখানে কাটাকাটি করো, কি কাটাকাটি যায় এখান থেকে দেখো, আচ্ছা এখানে তো 2, এখানে তো 2 কাটাকাটি যায়, তাহলে থাকলো cos x, এখান থেকে থাকলো sin 2x। দেখো sin 2x কমন যাচ্ছে, এই যে এখান থেকে এই যে এই দুইটা পার্ট থেকে sin 2x কমন যাচ্ছে, তাহলে sin 2x কমন নিলে এখানে থাকবে 2 cos x, এখান থেকে থাকবে sin 2x কমন গেছে, 2 cos x রয়ে গেছে, আর এখানে থাকবে 1, সমান হচ্ছে 0। তাহলে এটা সমান একবার 0, এটা সমান একবার 0, তাহলে sin 2x সমান একবার 0, আবার 2 cos + 1 সমান একবার 0, তাই না? এখন দেখো আমরা কি হলো sin থিটা সমান, এটাকে থিটা মনে করো। আমরা জানি sin থিটা সমান 0 হলে, সূত্র মনে আছে কিনা? sin থিটা সূত্র না জানলে কিন্তু কাজ হবে না। sin থিটা সমান 0 হলে আমরা জানি থিটা সমান, একটু মনে করাই দেই, sin থিটা সমান 0 হলে থিটা সমান এটা হবে n π, থিটা সমান হবে n π, এটা মনে রাখো, এটা সূত্র। তাহলে sin থিটা সমান 0 হলে থিটা সমান, থিটা বলতে এখানে 2x, থিটা সমান হচ্ছে n π। তাহলে তুমি তো আর 2x বের করবো না, তুমি করবা x এর মান, তাহলে x হবে, এটা ভাগ হয়ে যাবে, তাহলে n π/2, n π/2, অবশ্যই n belongs to z দিবা, পূর্ণ সংখ্যা, এটা দিতে হবে। এখন আসো এবার এখানে কাজ করো, 2 cos x সমান এই পাশে -1, তাহলে cos x সমান হবে -1/2, তাই না? এই যে এটা মনে রাখবা, cos কত ডিগ্রি মান? -1/2, cos 120 ডিগ্রি মান -1/2, cos 120 ডিগ্রি মান হলো -1/2। তাহলে ডিগ্রি তো তুমি রাখবা না, রেডিয়ানে নিবা, রেডিয়ান নেওয়ার জন্য কি করবা? 120কে রেডিয়ান নিলে হবে π/180 রেডিয়ান, তাই না? কাটাকাটি করো, কাটাকাটি করলে এখানে হবে 3, এখানে হবে 2, তাই না? কি থাকলো? তাহলে 2 π/180
এটাকে এইভাবে লেখো cos 2π/3। তাহলে cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান কি, cos, এটাকে থিটা মনে করো, এটাকে আলফা মনে করো। cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান, থিটা বলতে x, থিটা সমান আমরা জানি 2nπ প্লাস মাইনাস আলফা, আলফা বলতে এখানে কত 2π/3, তাই না, 2π/3, n বিলংস টু অবশ্যই z। এটা সূত্র, cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান 2nπ প্লাস মাইনাস আলফা। ওকে, এখন তুমি যেহেতু ব্যবধি দিছে, আমাদের একটা ব্যবধি দেওয়া আছে না, 0 থেকে বড়, এই যে খেয়াল করো, এই দেখো 0 থেকে বড় বা 0 সমানও হইতে পারবে, পায়ের থেকে ছোট, তাহলে 0 থেকে বড় থিটার মানটা হবে পায়ের থেকে ছোট, তাই না, এই যে এইটা, তাই না, থিটা বলতে এখানে এক্স। এখন তুমি এক কাজ করবা, তুমি এই যে মান বসানো শুরু করবা, সচরাচর 0, 1, 2, -1, -2 এই মানগুলোর মধ্যেই পাওয়া যায় সবগুলো, তাই না। তাহলে তুমি এক কাজ করবা, এন এর মান একবার 0 বসাবা, এন এর মান একবার 0 বসাবা, এন এর মান এখানে 0 বসালে কি হবে, এখানে এন এর মান এখানে 0 বসালে তুমি এক্স এর মান পাচ্ছ, একটা পাচ্ছ 0, আর একটা এখানে যদি তুমি 0 বসাও এটা 0 হয়ে যাবে, থাকবে প্লাস মাইনাস 2π/3। এভাবে এন এর মান 1 বসাও, 1 বসাবা, 1 বসায় তুমি এক্স এর মান পাবা হচ্ছে, একটা পাবা হচ্ছে π/2, আর একটা পাবা হচ্ছে 2π প্লাস মাইনাস 2π/3। এই যেখানে যদি তুমি 1 বসাও, 1 বসালে থাকবে 2π প্লাস মাইনাস 2π/3। এটা যদি তুমি লসাগু করো, লসাগু করলে তুমি এটা সমান, এটা লসাগু করে তুমি আরও কয়টা মান পাবা, একটা পাবা π/2, এই যে π/2, আর এটাকে লসাগু করলে তুমি আরও দুইটা মান পাবা, এটা হলো 8π/3, একটা হলো 4π/3। আবার দেখো এন এর মান তুমি 2 বসাও, 2 বসালে তুমি এক্স এর মান পাচ্ছ হচ্ছে, এখানে 2 বসাও, এখানে 2 বসালে 2 কাটা, শুধু পাচ্ছ পাই, এবং এখানে আবার তুমি 2 বসাও, তাহলে 4π কি থাকতেছে, এখানে তুমি 2 বসালে তুমি আবার এখানে লসাগু করলে আবার আরও দুইটা মান পাবা, একটা পাবা 14π/3, একটা পাবা হলো 10π/3। এখন তুমি প্রত্যেকটা মান ক্যালকুলেটারে বসাবা, কিভাবে, পায়ের মানে 180 ডিগ্রি ধরে ধরে এভাবে বসাবা, এখানে বসাবা, এখানে বসাবা, বসায় দেখবা এই রেঞ্জের মধ্যে কী কী আছে। তাহলে আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি, এই রেঞ্জের মধ্যে তুমি মান পাবা হচ্ছে থিটা সমান, আনসারটা হবে, আনসারটা লিখে নাও, আনসারটা হবে 0π/2 এবং হচ্ছে 2π/3 এবং পাই, এই কয়টা আমাদের আনসার হবে। ওকে, এই ছিল ম্যাথ। যদি ভালো লাগে থাকে ভিডিও একটা লাইক দিও, যারা সাবস্ক্রাইব করনি এখন সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কোন টপিক্সের উপরে ভিডিও যাবে এটা আমাকে বইলো কমেন্ট বক্সে, আমি করে দেওয়ার ট্রাই করবো। থ্যাংক ইউ।